ফলমূল, সবজি, মাছসহ নানা খাদ্যদ্রব্যে ফরমালিনের ব্যবহার এখন এক মূর্তিমান আতঙ্ক। রাসায়নিক দ্রব্য ফরমালিন সাধারণত গবেষণাগার, হাসপাতাল, চামড়া শিল্প, টেক্সটাইল, হ্যাচারি, বোট শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারে ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্যে এর অপব্যবহার ঠেকাতে ফরমালিন নিয়ন্ত্রণ আইন করা হচ্ছে। আইনটি পাশ হলে দ্রুত কার্যকর করতে এর বিধিমালা চূড়ান্ত করে রাখা হচ্ছে। ফরমালিনের জন্য একটা আইন চূড়ান্ত পর্যায়ে আছে। চূড়ান্ত পর্যায়ে এখন আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য অপেক্ষমান আছে এবং এটা হয়ে গেলে ফরমালিন আইনটা সরাসরি প্রয়োগ করা যাবে। এছাড়া ফরমালিন তৈরি করা যায় এরকম 12টা পণ্যের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2011-12 অর্থ বছরে দেশে শিল্প খাতের চাহিদার তুলনায় 4 গুণ বেশি ফরমালিন আমদানি হয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলন বলছে, ফরমালিনের অপব্যবহার ঠেকাতে শুধু আইন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগ থাকতে হবে। আইনটা প্রণয়ন এবং যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি যে এই ফরমালিনের আমদানিটা অনেকাংশে নিয়ন্ত্রণ হবে এবং খাদ্য ব্যবহারে যে অপব্যবহার হচ্ছে খাদ্যদ্রব্যে বিভিন্ন ধরনের, এটাও অনেকাংশেই কমে আসবে। রাজস্ব বোর্ডের তথ্য মতে 2012-13 অর্থ বছরে 55 টন ফরমালডিহাইড ও 10,397 টন প্যারাফরমালডিহাইড আমদানি করা হয়েছে। নতুন আইনে লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার করা যাবে না। ফরমালিনের জন্য আমরা একটা বিধিমালা, আইনের সাথে সাথে আমরা বিধিমালাও চূড়ান্ত করে রেখেছি। আইনটা জারি হওয়ার সাথে সাথে আমরা বিধিমালাটাও জারি করে দেব। সেখানে ফরমালিনের বন্দর থেকে ফরমালিন আনা থেকে শুরু করে গুদাম সংরক্ষণ থেকে শুরু করে ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়ে একটা রেজিস্টার আমরা মেনটেন করার বিষয়টা এসিডির মতোই আমরা করার ব্যবস্থা করছি। নতুন আইনে ফরমালিন উৎপাদন ব্যবহার করা যায় সেরকম যন্ত্রপাতি রাখলেও সাজার বিধান রাখা হয়েছে। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।